হরে হরে মহাদেব মহাকাল মন্দির করেছেন, সেটা নিয়ে কোনো আমাদের দুঃখ নেই, কারণ আমাদের লাইনে ওনাকে আসতে হবে। উনি বুঝেছেন, এতদিন ধরে হিন্দুত্বের বিরোধিতা করেছেন, মহাকুম্ভের বিরোধিতা করেছেন, রামকে বিরোধিতা করেছেন, ভারতবর্ষের দুর্গাপুজোর বিসর্জনের বিরোধিতা করেছেন। এটাই মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি আজকে ঠেলায় না বললে বিড়াল গাছে ওঠে না, ঠিক সেইভাবে হিন্দুত্বের রাস্তায় হিন্দুদের পরকে আঘাত করে তিনি যে কত বড় ভুল করেছেন আজকে টের পাচ্ছেন। তার জন্য তাকে ওই জগন্নাথ মন্দির বলুন আর মহাকাল মন্দির বলুন, কেউ তাকে বাঁচাতে পারবে না, কেউ তাকে বাঁচাতে পারবে না। 26-এ তার পতন অনিবার্য, এবং সেই অনিবার্যতাকে গ্রহণযোগ্যতায় করার জন্যই তিনি এই মহাকাল মন্দির করছেন। আসলে মহাকাল না, এটা তার পতনের কালের হচ্ছে। এই পতনের কালে বিনাশকালে ওই যে বুদ্ধিনাশ হয়, সেটা থেকে বাঁচার জন্য ওই যে প্রদীপ যেমন ধপ করে নেভার আগে জ্বলে ওঠে, ঠিক মমতা ব্যানার্জি সেরকমই চাইছেন। এটা মমতা ব্যানার্জির শেষ দিন। মমতা ব্যানার্জি এটা করেন, হিন্দুদের পরে অত্যাচার, সনাতনীদের পরে অত্যাচার, এটাই মমতা ব্যানার্জির কাজ। আজ তার 14.5 বছরের রাজত্বকালে দেখলে আমরা দেখতে পাবো প্রতিটা মুহূর্তে তিনি সনাতনীদের ভাবাবেগকে আঘাত করেছেন, হিন্দুদের ভাবাবেগকে আঘাত করেছেন। ওপার বাংলায় হিন্দুরা বললে তিনি কিছু বলেন না, অথচ এপার বাংলায় কিছু হওয়ার আগে হিন্দুদের তিনি ঠিক সেভাবেই মারার জায়গায় নিয়ে যাচ্ছেন। তাদের উপর অত্যাচার, তাদের মৃত্যু, সমস্ত কিছুর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমরা দেখেছিলাম মোথাবাড়ি, আমরা দেখেছিলাম একের পর এই বাংলায় মন্দিরের আক্রমণ, পুজোয় আক্রমণ, গেরুয়া দেখলে তার মাথা খারাপ হয়ে যায়, গেরুয়া প্যান্ডেল করলে তার মাথা খারাপ হয়ে, তার দলের লোকদের লেলিয়ে দিয়ে মারেন, এবং তার পরিণতিতেই আজকে বাংলায় এই অবস্থায় দাঁড়িয়েছেন। সনাতনীরা জেগেছেন, সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছেন, তাই মমতা ব্যানার্জির রাতের ঘুম উঠে গেছে, তাই তিনি এইসব করছেন। দাঙ্গা কোথাও হয় না। বিজেপির বিধায়করা যেখানে জিতেছে সেখানে দাঙ্গা হয় না। দাঙ্গা হয় যেখানে তৃণমূলের বিধায়করা জিতেছেন। অর্থাৎ দাঙ্গার সাথে দাঙ্গা এবং তৃণমূল সমর্থক তাদের একমাত্র লক্ষ্য এই বাংলায় ভোটকে ভাগ করে একটা সম্প্রদায়কে তোষণ করে ক্ষমতায় টিকে থাকা। সেই জন্য মমতা ব্যানার্জি যেখানে ক্ষমতায় আছেন, যে জায়গায় তার বিধায়করা আছেন, সেখানেই সনাতনীদের উপরে হোক আর দাঙ্গা হোক লেগেই আছে। চোরের শীর্ষস্থানে আছে তো পশ্চিমবঙ্গ, সারা দেশে কেন বিশ্বের ইতিহাসে এমন কোনো জায়গা নেই। দেখেন, মন্ত্রিসভার বৈঠক বসে চুরি করা চাকরির জন্য সুপার নিউমরিক পোস্ট মন্ত্রিসভার বিধায়কদের ডেকে তিনি মন্ত্রীদের ডেকে করেছিলেন। সেই জন্য তিনি 1 নম্বরে আছেন। চুরিতে 1 নম্বর, রাহাজানিতে 1 নম্বর, হিন্দুদের ওপর আঘাত করা 1 নম্বর, এবং সনাতনীদের হত্যা করার জন্য, তাদের ক্ষতি করার জন্য 1 নম্বর। মমতা ব্যানার্জি 1 নম্বরে আছেন। দেখুন, সমস্ত কিছুই আমাদের রাজ্য সরকারের নেতৃত্বে হচ্ছে। আপনি সাংবাদিক, আপনাকে মার খেতে হচ্ছে। সামান্য আপনি বেগবাগানে হিন্দুদের প্রতিবাদ মিছিলে এবার পুলিশ কীভাবে লাঠিচাল করে গ্রেপ্তার করলো, কীভাবে সনাতনীরা আজকে চাকরিহারারা রাস্তায় বসে আন্দোলন করে তাদের মারধর করা হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে, এসব ক্ষেত্রে পুলিশ অতি সক্রিয়। আপনার বাড়ি আমার বাড়ি রাতের বেলা পুলিশ চলে যাবে একসাথে না, লালবাজার থেকে 10 গাড়ি পুলিশ চলে যাবে যদি আপনি কিছু সরকারের বিরুদ্ধে বলেন। অথচ এই দুধেল গাইরা রাস্তায় মিডিয়ায় দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, শয়গুলো তাদেরকে ধরছে না। কাকে পেটি কেস দিয়ে রাস্তাতে পাগল টাগল এদের ধরে নিয়ে এসে তাদের গ্রেপ্তার করছে। মনিরুল ইসলাম মমতা ব্যানার্জির বিধানসভায় যিনি একসাথে বসেন, সেই মনিরুল ইসলাম সংবিধানের সংস্থা নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। মমতা ব্যানার্জি একবারের জন্য নিষেধ করেনি। অর্থাৎ সাংবিধানিক সংস্থার উপর আঘাত করা, এটা মমতা ব্যানার্জি সরকারের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে।